মাশাআল্লাহ, নিজের হাতে বানানো শর্করা দই কি আর বলবো, যথেষ্ট মজাদার। গাদা গাদা কাজ করে কিচেন টিচেন সব পরিষ্কার করে দুপুরবেলা খাওয়ার জন্য চলে আসলাম। আচ্ছা, আমার মতো কারা কারা ভুলে যান কোন বয়ামে কোন মশলা আছে? এখন আর কথা নয়, শুধু দেখতে থাকুন। অনেক তো দেখলেন, এবার বলেন কার কার এলাকায় এমন ঝড় তুফান হয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেন অ্যান্ড ব্লগে। আপনারা সবাই কেমন আছেন? আমি মোটামুটি অসুস্থ, তারপরে বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই দোয়া করবেন, এ আশাই করি। ঝড় তুফানের কর্মকাণ্ড অবশ্যই দেখেছেন। দেখেন কি যে অবস্থা, ঝড় বৃষ্টির আর কি বলবো। এক এক সময় বৃষ্টির যে আকাঙ্ক্ষায় থাকে, আবার এক এক সময় মনে হয় যে বৃষ্টিটা কেন থেমে যায় না। যাই হোক, মানুষের মত আল্লাহ তাআলা যেটাই দেয় সেটাই বেশি অশান্তি লাগে মানুষের, আবার না দিলেও অশান্তি লাগে। তো আর কি বলবো, সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে দই নিয়ে। এই দইটা আমি নিজের হাতে বানিয়েছি। দই কিন্তু আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো বানাতে পারি। আর এই দইটাও অসম্ভব অসম্ভব মজাদার হয়েছে, তাও আবার সরবরা দই। আর খেতে ভীষণই ভালো লেগেছে। সকাল সকাল দই টই খাওয়ার পরে দিয়ে চলে আসলাম কিচেনে। অনেক দিন যাবৎ কিচেনটা ডিপ ক্লিন করা হয় না। তো একটা কথা, আমি রেগুলারই কিচেন পরিষ্কার করি, তারপরে দিয়েও অনেকদিন পরে যদি ডিব্বা ডাবে বয়াম টয়াম না ধুই, মনে হয় যে কেমন তেল কাস্টে পড়ে যায়, আর এই থাকটা সবসময় এলোমেলো হয়ে যায়। তো আজকে এগুলি সব গোছাবো আর পরিষ্কার করব। আর এগুলো আমার হেল্পিং হ্যান্ড আপু পরিষ্কার করবে, তিনি অবশ্যই আসবে। আর উনি আমাকে বলেছে যে আজকে আমার সাথে কিচেনটা ধরবে বা হেল্প করবে। তো কিচেনের সকল বয়ামগুলা যেগুলো মোছা দরকার সেগুলো আমি মুছে নিলাম, আর যেগুলো ধোয়া দরকার সেগুলো আপুর জন্য রেখে দিলাম। তো একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, কার কার এমন হয় বয়ামে খাবার দাবার বা মশলা টশলা রাখেন কিন্তু মনে থাকে না? আমার সব সময় এই জিনিসটা হয়, কোন বয়ামে কোন মশলা রাখি, কোন খাবার রাখি, আমার কিচ্ছু মনে থাকে না। একই সময় তো দেখা যায় মাছের মশলা হয়ে যায় গরুর মশলা, আবার গরুর মশলা হয়ে যায় ধরেন আপনার ওই যে কি বলবো অন্যান্য সকল ধরনের মশলা। তো আজকে একটা কাজ করলাম, এটা আমি আগেও করতাম কিন্তু মাঝখান দিয়ে ছেড়ে দিয়েছিলাম যখন জব টপ করতাম। খুবই এলোমেলোভাবে সব কিছুই মোটামুটি রাখা হতো, কারণ তেমন একটা সময় পেতাম না। কিন্তু এখন যেহেতু ফুল টাইম গৃহিণী হয়ে গিয়েছি, তাই চাচ্ছিলাম যে আগের মতো কাজকর্মগুলো গুছিয়ে নিতে। তো আমি প্রত্যেকটা বয়ামে লিখে রেখেছি যে কোন বয়ামে আমি কোন জিনিসটা রেখেছি, তাহলে অবশ্যই আর আমার সমস্যা হওয়ার কথা না, বা ইনশাল্লাহ হবেও না। তো আপনারা যারা ভুলে যান তারা আমার মতো এই কাজটা করতে পারেন, আর যারা অনেক বুদ্ধিমান বা মনে থাকে সবকিছু, তারা না করলেও তাদের ইচ্ছে। তো আমি বলবো লিখে রাখাটাই ভালো। এই যে দেখেন এই দুইটা বয়াম, আমি কিন্তু কোনটাতে কোন নাম লিখেছি এখন আমি নিজেও বলতে পারবো না, কারণ এগুলো আগে গুলিয়ে ফেলেছিলাম, তারপর আমি একটু আন্দাজ করে গ্রান ট্রান শুকে এগুলোর নাম লিখে দিয়েছি। যাই হোক, পরবর্তীতে আর এমন ভুল হবে না, পারফেক্টভাবে লিখে নেব। তো মোটামুটি সব ধরনের সব কিছু গোছানো শেষ, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর একটা এখনো থালা বাসন অনেক বাকি আছে, আপু ধুচ্ছে আর রেখে দিচ্ছে। আবার আপু বলতেছে আপু আপনি এখন আবার ভিডিও করতেছেন। আমি বললাম আমি কিচেনটা পরিষ্কার করলাম, ডিপ ক্লিন করলাম, আর আমি আমার আপুদের সাথে শেয়ার করব না, এটা কেমন কথা? অবশ্যই শেয়ার করব। মোটামুটি কিচেন থেকে বের হওয়ার পরে চলে আসলাম বেসিংটায়। বেসিংটা অনেক দিন যাবৎ পরিষ্কার করি না। অ্যাজ ইউজুয়াল পরিষ্কার করা হয় কিন্তু ভালোভাবে পরিষ্কার করা হয় না। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখেন হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গিয়েছে। আর হ্যান্ড ওয়াশের কথা কি বলবো, আমি হ্যান্ড ওয়াশ যতই আমি বয়ামটায় ঢুকিয়ে রাখি, কিন্তু আমার বোনের ছেলেটা আছে পিচ্ছি, ও যতবারে আসে হ্যান্ড ওয়াশগুলো শেষ করবে, এটা মনে হয় যে ওর কাছে বেশ লাগে, তাই ও এই কাজটাই করে ফেলে। ফ্রিজটাও আজকে আমি মুছে নিলাম। আচ্ছা, আমি একটা কথা, আমার ফ্রিজটা বৃষ্টি আসলে কেন জানি ঘেমে ঘেমে একদম ভিজে যায় আর খুব খারাপ অবস্থা হয়ে যায়। কারো ফ্রিজ কি এরকম বৃষ্টি আসলে এমন হয় কিনা প্লিজ আমাকে একটু জানাবেন।
তো এই চালগুলো কিন্তু আমার গ্রাম থেকে আসা আর কারোর কাছ থেকে গিফট পাওয়া। আর আমি তো ফ্রিজে রেখে দিই চাল, তাই অনেক বছরে কিন্তু একদমই সুন্দর থাকে, যেটাকে বলে যে কোনো পোকামাকড়ও ধরে না, একদম ইনটেক থাকে। তো যেহেতু অনেকগুলো চাল হয়ে গিয়েছে, চাইছিলাম যে এগুলো ভাঙাবো, ভাঙানোর পরে দিয়ে পিঠা পুলি যাই বলে খাওয়া যাবে। তো মোটামুটি সকল কাজকর্ম করার পরে দিয়ে চলে আসলাম দুপুরের খাবার দাবার নিয়ে। আজকে আর আমি কোনো খাবার দাবার শেয়ার করলাম না, শুধু এই প্লেটটাই শেয়ার করলাম, আর প্লেটটাতে আমি এখন খাবো ততটুকুই শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।